এখানে দেওয়া আছে যে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 40% বৃদ্ধি পায়, তাহলে তার ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে। তো এখানে প্রথমত আমরা যে বর্গক্ষেত্রটা ছিল সেটাকে ধরে নিই হচ্ছে এইটা ছোটোটা। তো সেটাকে আমরা ধরে নিয়েছি যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছিল 100 মিটার করে। তাহলে আমরা এখন এখানে লিখে নিতে পারি যে বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল হচ্ছে 100 মিটার বা অন্য কিছু ধরে নিতে পারি। এরপর হচ্ছে তাহলে তার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার বা হচ্ছে 100-এর উপরে স্কোয়ার, সেটা করলে হচ্ছে 10,000 বর্গ মিটার। তো এখন দেখা যাক 40% বৃদ্ধি পায়। 40% বৃদ্ধি পেলে বাহু হবে হচ্ছে আগে ছিল 100, 40% মানে হচ্ছে 100-এর 40%। সুতরাং 100 প্লাস আপনার হচ্ছে 100 গুণন 40 ভাগ হচ্ছে 100। সুতরাং নিচে 100 আর 100 কাটা যাবে, তো এখন থাকে 100 প্লাস হচ্ছে 40, সুতরাং হচ্ছে এখানে 140 মিটার। তো এখন 40% বৃদ্ধিতে বাহু পাইছি হচ্ছে 140 মিটার। সুতরাং এখন 40% বৃদ্ধির পরে হচ্ছে ক্ষেত্রফল হবে, এখন ক্ষেত্রফল হবে 140-এর উপর স্কোয়ার। 140-এর উপর স্কোয়ার মানে মনে রাখতে হবে 14-এর উপর স্কোয়ার। 14-এর উপর স্কোয়ার করলে 196 হয়, আর শূন্য দুটো বেশি হবে। স্কোয়ার করলে একটা শূন্য ছিল, এটা হচ্ছে দুইটা শূন্য হয়ে যাবে। এত আমাদের হচ্ছে বর্গ মিটার। সুতরাং আগে একটা ছিল 10,000, এখন হইল আপনার হচ্ছে 19,600। তো এই দুটো কি থেকে আমরা হচ্ছে এখন কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেলো সেটার পার্সেন্টেজ বের করতে পারি। ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 19,600 মাইনাস হচ্ছে 10,000, আর হচ্ছে পার্সেন্টেজে নিয়ে আসার জন্য আমরা নিচে 100 দিয়ে এটাকে ভাগ দেব। সুতরাং থাকতেছে কত উপরে, উপরে থাকতেছে হচ্ছে আপনাদের 9600 মানে 9,600 ভাগ হচ্ছে 100। তো 00 কাটা দিলে এখানে থাকে 96। সুতরাং 96% আর হচ্ছে বৃদ্ধি পাচ্ছে ক্ষেত্রফল। আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে 40% যদি প্রতিটি বাহুর ক্ষেত্রফল বৃদ্ধি করা হয় তাহলে 96% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। যদি এইটা আমরা বুঝে থাকি তাহলে এটা করতে পারবো। দেখেন, তো এখানে বলা আছে একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে। তো আমরা আগের অঙ্ক থেকে বুঝতে পারলাম যে প্রথমত যে ক্ষেত্রফলটা থাকে আর কি, আমরা যদি 100 ধরে রাখি, যদি বাহুকে ধরি 100 মিটার, তাহলে ক্ষেত্রফল কতটুকু হবে 100-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 10,000। তাহলে 10% বৃদ্ধি করলে বাহু হবে, মানে 10% বৃদ্ধিতে বাহু হবে, নতুন বাহু 100 প্লাস হচ্ছে 100-এর 10%। সুতরাং 100 প্লাস হচ্ছে 100 গুণন 10/100। তাহলে 100 কাটা গেলে এখানে থাকে 100 প্লাস 10, তার মানে হচ্ছে 110। এটা হচ্ছে এত মিটার ধরে নিতে পারি। তাহলে 10% বৃদ্ধিতে আমাদের হচ্ছে নতুন ক্ষেত্রফল যেটা হচ্ছে সেটা হচ্ছে 110-এর উপর স্কোয়ার। 110-এর উপর স্কোয়ার মানে এখানে মনে রাখতে হবে 11-এর উপর স্কোয়ার। 11-এর উপর যদি আমাদের স্কোয়ার হয় তাহলে এটা হয় 121, আর দুইটা শূন্য এখানে চলে আসবে। যেহেতু একটা শূন্য আছে তাহলে স্কোয়ার করলে এখানে দুইটা শূন্য আসে, তাহলে বর্গ মিটার। তাহলে এখন ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে এখন আমাদের নতুন যেটা পাইলাম 121,00 মাইনাস হচ্ছে 10,000 ভাগ হচ্ছে আমাদের 100 পার্সেন্টেজে আনার জন্য। সুতরাং বিয়োগ করলে হয় হচ্ছে 2100 ভাগ হচ্ছে 100। উপরে দুটো শূন্য, নিচে শূন্য দুটো কাটা যাবে, তো এখানে থাকে 21। সুতরাং 21% ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে। তো এই দুটো যদি আপনারা বুঝে থাকেন, এই অঙ্কটা আপনাদের জন্য আর কি হোমওয়ার্ক, এটা করে আমাদের কমেন্ট করে জানাবেন কতটুকু হয়।